চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 6 নং এর সমাধান। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পৃষ্ঠা 6 নং 6 নং অঙ্ক। এখানে বলছে এই সংখ্যাটিতে 6 ও 3 স্থানীয় মান কত এবং কোটি স্থানের অঙ্কটি কত। তাহলে এই সংখ্যাটিতে 6 এবং 3, তাহলে আমরা দেখো এইভাবে অঙ্কগুলো করবো। এখানে আমি 6 নং অঙ্কটি লিখে রেখেছি, এখানে 6 নং, এখানে সংখ্যাটি লিখছি। আমরা দেখো যদি হিসাব করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই না? আমাদের বলছে 6 এর স্থানীয় মান, তাহলে বলো তো এখানে 6 এর স্থানীয় মান, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 6 এর স্থানীয় মান হচ্ছে 6 নিযুত, তাহলে এখানে 6 নিযুত। তাহলে এখানে দেখো 6 এর পর এখানে 1 2 3 4 5 6, 6 এর পর যয়টা সংখ্যা আছে তুমি ওইটা শূন্য দিয়ে দাও। তাহলে 6টা সংখ্যা আছে, 2 3 4 5 6, 6টা শূন্য দিয়ে দাও। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 6 নিযুত। তাহলে আমাদের 6 এর স্থানীয় মান হয়ে গেল। এরপর দেখো 3 এর স্থানীয় মান, তাহলে একক, দশক, শতক, হাজার, দেখো হাজার কিন্তু। তাহলে প্রথমে এখানে একটা 3 দিয়ে দাও তুমি। তারপর দেখো 3-এর পর 1 2 3টা সংখ্যা আছে, 1 2 3, তাহলে 3000। দেখো একক, দশক, শতক, হাজার, 3000। বুঝতে পারছো কিভাবে করতে হবে? সংখ্যাটির কোটি স্থানীয় অঙ্কটি, তাহলে কোটির স্থানীয় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির স্থানীয় অঙ্ক হচ্ছে 1, তাহলে স্থানীয় অঙ্ক তুমি 1 বসায় দাও। আশা করি বুঝতে পারছো 6-এর 1 নম্বরটা। এবার 6-এর 2 নম্বরটা দেখো, এখানে সংখ্যাটি দেওয়া আছে, সংখ্যাটির নিযুত স্থানে মান। নিযুত হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুত স্থানীয় অঙ্কটি কত? 2, তাহলে তুমি 2 লিখে দাও। তারপর বলছে যে 4-এর স্থানীয় মান কত, তাহলে 4-এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এইটা হচ্ছে 4, এই 4-এর স্থানীয় মান হচ্ছে লক্ষ। তাহলে 4-এর স্থানীয় মান কত? 4 লক্ষ। তাহলে 4-এর পর কয়টা? 1 2 3 4 5টা শূন্য, তাহলে 1 2 3 4 5টা শূন্য তুমি দিয়ে দাও। তাহলে 4-এর স্থানীয় মান নির্ণয় হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। এরপর 7 নম্বর দেখো, 2022 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার একটা সংখ্যা দেওয়া আছে, এতজন পুরুষ এবং এতজন নারী। সংখ্যা দুইটি উচ্চ স্বরে পড়ি এবং কথায় লিখি, অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করি। আমি এখানে সংখ্যাগুলো দেখো অঙ্কটি সমাধান করে রেখেছি। এখানে বলছে যে সমাধান, পুরুষের সংখ্যা হচ্ছে এই সংখ্যাটা দেওয়া আছে, তাহলে আমরা পড়বো আগে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে আমরা দাগ দেবো। দেখো একক, দশক, দশকের ঘরে দিলাম, শতকের ঘরে দিলাম, তারপর এখানে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে দিলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষের ঘরে দিলাম, আর কোটি ঘরে দেবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে দেখো আমরা কেন দিলাম কমাগুলো, আমরা জানি কোটিকে আলাদা করে প্রকাশ করি, তাহলে এখানে 8 কোটি, 8 কোটি। তারপর দেখো আমরা এই জায়গায় নিযুত আর লক্ষ, নিযুত, লক্ষ, তাহলে এই লক্ষ এবং নিযুতকে একসাথে প্রকাশ করি, তার মানে 17 লক্ষ। 8 কোটি 17 লক্ষ 12,000, 12,824। তাহলে 8 কোটি 17 লক্ষ 12,824 এভাবে পড়বা। তারপর স্থানীয় মান তোমরা কীভাবে নির্ণয় করবে এটা তোমরা জানো। সংখ্যাটা লেখার পর এই 4 একক, 4 একক, তারপর 2 দশক, 2 এর পর যেহেতু একটা সংখ্যা আছে একটা শূন্য দিবা। 8 শতক, 8 লেখার পর 2টা সংখ্যা আছে 2টা শূন্য দিয়ে দিও। তারপর হচ্ছে 2000, 3টা সংখ্যা আছে 3টা শূন্য দিয়ে দিবা। মানে প্রতিবার একটা করে সংখ্যা তুমি বাড়াবা নিচে যত নামবা, ঠিক আছে? তারপর 2000 গেল। তারপর হচ্ছে 1 অযুত, তাহলে যটা 1 2 3 4টা সংখ্যা 4টা শূন্য দিয়ে দাও। 7 লক্ষ, 7 লক্ষ 1 2 3 4 5টা সংখ্যা আছে 5টা শূন্য দিয়ে দাও। তারপর হচ্ছে 1 নিযুত, 1 লেখার পর 1 2 3 4 5 6টা সংখ্যা আছে 6টা শূন্য দিয়ে দাও। তারপর হচ্ছে 8 কোটি, 8 লেখার পর দেখো তুমি এখানে 1 2 3 4 5 6 7টা শূন্য দিয়ে দাও। এই হচ্ছে তোমাদের পুরুষের সংখ্যা যে আছে সেটির সমাধান। এবার দেখো নারীর সংখ্যা। এখানে দেখো নারীর সংখ্যা, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 8 কোটি। এখানে তুমি এবার লক্ষে দাও 1 2 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তারপর হাজারে দাও একক, দশক, শতক, হাজার, তারপর হচ্ছে শতক। এখন দেখো তুমি 8 কোটি 33 লক্ষ, 8 কোটি 33 লক্ষ 47,206, তাহলে 8 কোটি 33 লক্ষ 47,206 এভাবে তুমি লেখো। এরপর তুমি আগের মতো করে স্থানীয় মানগুলো লেখো। দেখো এখানে 6 একক, তাহলে এখানে 6 একক, তারপর হচ্ছে
শূন্য দশক, তার মানে শূন্য দশক, এখানে শূন্য, দুইটা শূন্য যায়, একটা শূন্য দাও। তারপর এখানে বলছে 2 শতক, তাহলে 2 লিখে এখানে 2 এর পর দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য তুমি বসায় দাও। তারপর এখানে দেখো 7,000, 7 লিখে তিনটা সংখ্যা আছে, তিনটা শূন্য বসায় দাও। হ্যাঁ, তারপর এখানে কত, 4 অযুত, 4 লিখে তিনটা, এবার তুমি 4টা করে দাও, একটা বাড়ায় দাও। হ্যাঁ, তারপর এখানে 3 লক্ষ, 3 লিখে এখানে 4টা আছে, এখানে 5টা করে দাও, 2 3 4 5টা। এখানে দেখো 5টা আছে, এবার 3 লিখে এখানে 6টা করে দাও, 1 2 3 4 5 6টা। এবার 8 লিখে এখানে 6টা দিছো, এখানে 7টা করে দাও, 8 1 2 3 4 5 6 7 8, মানে প্রতিবার একটা করে বাড়িয়ে দাও। হিসাবটা হচ্ছে এটাই। তাহলে এই হচ্ছে তোমাদের, দেখো 7 নং অঙ্কের সমাধান চলে গেল। এবার দেখো তুমি 8 নং অঙ্কে কি বলছে, যে এই অঙ্কগুলো স্থানীয় মান তোমাকে লিখতে হবে। তাহলে এখানে দেখো 9 একক, তাহলে বলো তো 9 একক মানে কত? সংখ্যাটি হচ্ছে 9, তাই না? 9 একক মানে কত বলো তো? 9 একক তুমি 9 লিখবা। তারপর বলছে 5 দশক, 5 দশক, 5 লিখে একটা শূন্য দিয়ে দাও। তারপর হচ্ছে 8 শতক, এই যে 8 শতক, তারপর হচ্ছে 8 লিখে দুইটা শূন্য দিয়ে দাও। তারপর 7,000, 7 লিখে তিনটা শূন্য দিয়ে দাও, তুমি একটা করে শূন্য বাড়াও। হ্যাঁ, তারপর হচ্ছে 2 অযুত, 2 লিখে একটা শূন্য বাড়ায় দাও, 4টা দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। তারপর 1 লক্ষ, 1 লিখে 5টা শূন্য দিয়ে দাও, ঠিক আছে। তারপর হচ্ছে 6 নিযুত, 6 লিখে তাহলে এখানে 6টা সংখ্যা দিয়ে দাও, 1 2 3 4 5 6টা শূন্য। তারপর এখানে 4 লিখে 4 কোটি, তারপরে একটা শূন্য বাড়ায় দাও, 1 2 3 4 5 6 7টা। বুঝতে পারছো? এভাবে তোমরা স্থানীয় মানগুলো নির্ণয় করবা। এরপর দেখো বলছে কথায় লিখি, এই সংখ্যাগুলো কথায় লিখতে বলছে, এবং এর কথায় লিখতে বলছে। হ্যাঁ, আমি এখানে কথায় লিখে রেখেছি, এটা তোমরা পারো, শুধু কমা ব্যবহার করবা, লিখে ফেলবা। এখানে দেখো 26 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 26 লক্ষ, 26 26 লক্ষ একক দশক শতক হাজার 71,395, তাহলে 26 লক্ষ 71,395। তারপর হচ্ছে 3 কোটি 89 লক্ষ 54,129। তারপর হচ্ছে 4 কোটি 44 লক্ষ। এটা তোমরা পারবা আর কি। হ্যাঁ, এটা তোমরা দেখে নিও সমাধানটা, আর যদি না পারো কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ঠিক আছে। এরপর বলছে তোমাকে অঙ্কে লিখতে বলছে। দেখো এখানে অঙ্কে লিখতে বলছে, এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো এখানে লিখতে হবে, তাই না? 56,60,779। তাহলে এখানে লক্ষ দাও, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে কত লক্ষ? 56 লক্ষ। তাহলে এই যে লক্ষের ঘরে তুমি লেখো 56, ঠিক আছে। তারপর দেখো 56 লক্ষ 60,000, কয় হাজার বলো তো? 56 লক্ষ 60,000, তাহলে একক দশক শতক হাজার, হাজার এই যে ঘরে তুমি লেখো 60,000, ঠিক আছে। তারপর এখানে বলছে 7 শতক, তাহলে শতকের ঘরে লেখো 7, ঠিক আছে। 79, তাহলে 79, 7 9 79। হ্যাঁ, ঠিক আছে। আবার এখানে বলছে 1 কোটি, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 1 কোটি। তাহলে দেখো 1 কোটি, তাহলে কোটির ঘরে 1 লিখে দাও। তারপর বলছে 1 কোটি 16 লক্ষ, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষের ঘরে লেখো 16, তাহলে 1 হচ্ছে 16 লিখে ফেললাম, ঠিক আছে। তারপর সরি 1 কোটি 12 লক্ষ। হ্যাঁ, 1 কোটি 12 লক্ষ, এটা 16 লক্ষ না, 12 লক্ষ, 1 কোটি 12 লক্ষ, ঠিক আছে। তারপর হচ্ছে 13,000, তাহলে একক দশক শতক হাজার, হাজারের ঘরে 13 লিখে দাও, ঠিক আছে। তারপর হচ্ছে 522, 5 শতকের ঘরে 5 আর হচ্ছে 22, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো 3 কোটি, কোটি পর্যন্ত হিসাব করে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 3 কোটি, কোটি ঘরে 3 লিখে দাও, 3 কোটি। তারপর 16 লক্ষ, তারপর একক দশক শতক হাজার অযুত লক্ষ, এই যে লক্ষর ঘরে 16 লিখে দাও। হ্যাঁ, ঠিক আছে। 3 কোটি 16 লক্ষ। 33,000, 33,000 একক দশক শতক হাজার, হাজারের ঘরে তুমি 33 লিখে দাও, ঠিক আছে। তারপর হচ্ছে 999, একক দশক শতক 999, ঠিক আছে। এই যে তোমার সংখ্যা হয়ে গেল। তারপর দেখো এখানে 5 কোটি 30 লক্ষ 55,262, 5 কোটি, তাহলে কোটি পর্যন্ত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে কোটি কয় কোটি? 5 কোটি, কোটি ঘরে 5 লিখে দাও। 5 কোটি 30 লক্ষ, তাহলে লক্ষের ঘরে তুমি লেখো হচ্ছে 30, ঠিক আছে, 30 লিখে দিলাম,
ঠিক আছে। তারপর কত বলছে 55,000, তারপর তুমি এই যে হাজার, একক দশক শতক হাজার, হাজারের ঘরে 55 লিখে দাও। হ্যাঁ, ঠিক আছে। তারপর কত বলছে 200, শতকের ঘরে 2 লিখে দাও। তারপর কত বলছে 62, 6 × 2 62। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পৃষ্ঠা 6-এর সমাধান। আশা করছি তোমরা পৃষ্ঠা 6-এর যে সমাধানগুলো আছে, সমাধানগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পাবা। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।